রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে লকডাউন আমাদের প্রত্যাশা থেকে অনেক বেশি সফল। বাংলাদেশের সাধারণ জনগণ পদ্মা সেতুর ওইদিকে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে এবং ঢাকা শহরের যত প্রবেশদ্বার আছে সব বাংলাদেশের সাধারণ জনগণ বন্ধ করে দিয়েছে। লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এই সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে জিরো পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, বর্তমানে জিরো পয়েন্টের কি অবস্থা, কারা কারা উপস্থিত আছেন এই মুহূর্তে জানাবেন একটু বিস্তারিত আমাদের। নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি যে স্টাম্পের মতো করে কিন্তু লাঠি রাখা হয়েছে এবং তারা কিন্তু এই লাঠি উঁচিয়ে এতক্ষণ মিছিল দিয়ে তারপরে এই সমাবেশে এসেছে। দর্শক, গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম। 13ই নভেম্বরকে ঘিরে রয়েছে হাজার মানুষের মনে একটাই প্রশ্ন। দর্শক শ্রোতা, 13ই নভেম্বর কি হতে চলেছে বাংলাদেশে? দর্শক শ্রোতা, সবার মনে একটাই গুঞ্জাট খাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা রাজপথে নেমেছে এবং বাংলাদেশে হাজারো মানুষের মনে একটাই প্রশ্ন জেগে আছে। দর্শক শ্রোতা, বিস্তারিত দেখতে পারবেন আজকে সারাদিনের সর্বক্ষেত্রে যা যা হয়েছে বাংলাদেশে, অল বাংলাদেশে, তা দেখতে পারবেন আজকের বিস্তারিত ভিডিওতে। দর্শক শ্রোতা, শুরুতে ভিডিও বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবো এবং শুনবো। ভিডিওটি না টেনে ভিডিওটি শেষটা দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হয়েছে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা একে একে করে আজকে সারাদিনে যা হয়েছে, এই 13ই নভেম্বর ঘিরে যা হয়েছে বাংলাদেশে, চলুন আমরা বিস্তারিত দেখে আসবো সারাদিনে কি ঘটনা ঘটেছে। লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এই সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ভোর 6টার দিকে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সুয়াদি পাম্পের পাশে ও পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরো অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়। তবে যেসব অ্যাম্বুলেন্সের রোগী ছিল সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান জাকু নিউজকে বলেন, ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড ও পুকুরিয়া দুটি এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল 9টা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। সব প্রস্তুত, লড়াই বাঁধলে লড়াই করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেখানে বাঁধবে লড়াই সেখানে লড়াই করবো। সবাই প্রস্তুত, সবাই। অবরোধ চলছে, চলবে। সুদ করিনুস, বিদায় হও, বিদায় হও। অবৈধ সরকার মানি না, মানবো না। সাইডে
জনগণের অবরোধ একে একে নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি যে স্টাম্পের মতো করে কিন্তু লাঠি রাখা হয়েছে এবং তারা কিন্তু এই লাঠি উঁচিয়ে এতক্ষণ মিছিল দিয়ে তারপরে এই সমাবেশে এসেছেন এবং তারা কেন লাঠি হাতে এই সমাবেশে এবং সেই বিষয়টি তাদের কাছ থেকে হয়তো জানবার চেষ্টা করবো। তবে তারা জানেন যে শান্তি সমাবেশে কিংবা সমাবেশে লাঠি হাতে আমরা কিছুক্ষণ আগে যাদের সঙ্গে কথা বলেছিলাম তারা আসলে বলছিলেন যে আসলে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আসলে তারা এই লাঠি হাতেই রয়েছেন এবং অনেকে এই স্টাম্পে আমরা দেখেছি ক্রিকেটের স্টাম্প, ক্রিকেট খেলার যে স্টাম্প রয়েছে সেখানে কিন্তু পতাকা বেঁধে তারপরে কিন্তু তারা অবস্থান নিচ্ছিলেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের যে আগমন সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা লাঠি হাতে রয়েছে এবং মিছিলে ব্যানার ফেস্টুনে লাঠি সোটা হাতে কিন্তু অর্থাৎ বাঁশের লাঠি নিয়ে তারা আসছেন, কখনো কখনো স্টাম্প আমরা দেখতে পাচ্ছি। তবে একটি বিষয় একটু জানিয়ে দিতে চাই, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এই বিষয়টি নিয়ে। তারা বলেছেন যে কোনোটিতে পতাকা বাঁধা রয়েছে আবার কোনোটি রাখা হয়েছে যদি কোনো অপরাজনৈতিক শক্তি তাদেরকে ঝামেলা করতে আসে কিংবা কোনো ধরনের সমস্যার সৃষ্টি করতে আসে সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতেই তারা কিন্তু এভাবে সমাবেশ স্থলে এসেছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মান্না ফিস সাহেব উনি উপস্থিত আছেন। এই যে দেখুন জিপিও, এই যে লক্ষ্য করে দেখুন জিপিও, একেবারে ঢাকা যদি হয় রাজধানী এবং ঢাকার রাজধানী হচ্ছে জিপিও অঞ্চল গুলিস্তান। আওয়ামী লীগ রাজপথ দখল করে এগিয়ে চলছে, তারা বলছে রাজপথ ছাড়বে না ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজকে আমি জানি না আজকে সারাদিন বাংলাদেশে কি ঘটবে, তবে গতকাল রাত থেকে বা গতকাল দিনের বেলায়ও আমরা যে ট্রেইলার দেখেছি এই ট্রেইলারগুলো থেকে একটা জিনিস স্পষ্ট যে আজকে খুবই খারাপ একটা দিন যেতে পারে। তো আসুন দেখি গতকালকে রাতভর কি অদ্ভুত ঘটনা ঘটলো। প্রথমত যে অগ্নিকাণ্ডের যে সিরিজ অ্যাক্টিভিটিস এটা কিন্তু সারাদিন চলছে। ককটেল বিস্ফোরণ ব্যাপক পরিমাণ হয়েছে রাতভর, বিশেষ করে টিএসসি, কারওয়ান বাজার মোড়, শান্তিনগর থেকে শুরু করে কাকরাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কারওয়ান বাজারের মোড় এবং শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর প্রত্যেকটা ঘটনা একটা স্টাইলে ঘটছে কি, ধরেন হুন্ডাতে করে এসে অথবা ওই যে ইয়ার মধ্যে দেখলাম যে এক লোক পাগলের মতো সে পানির বোতল কিন্তু এটার ভিতরে কেরোসিন ছিল। সো এরকম নানান ভাবে আপনার এই অগ্নিকাণ্ড ঘটানোর জন্য প্রচেষ্টা চলছে। এছাড়া বাসে অগ্নিকাণ্ডের ঘটনা গতকালকে রাতে বেশ কয়েকটা ঘটলো, যেমন রাজধানীর ধোলাইপাড়ে আমরা দেখলাম যে আপনার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কর্মকাণ্ড চলছে, বিশেষ করে এআই দিয়ে তৈরি কিছু ভিডিও ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন পুলিশ সদস্যদের এআই ফুটেজ দিয়ে চলছে। তারপর অতীতে থাকা বিভিন্ন কর্মকাণ্ড মিছিলের ভিডিও ভাইরাল করা হয়েছে। তবে প্রকৃতপক্ষেও বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছে, যেমন কুমিল্লা যে আমাদের মহাসড়ক আছে সেখানে কিন্তু রাতের বেলা অবরোধের ঘটনা ঘটেছে। সিলেটেও বেশ কিছু ছাত্রলীগ এবং যুবলীগের ঝটিকা মিছিল আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ পুলিশের তথ্য বলছে রাতের বেলা পুলিশ সারাশি অভিযান চালিয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো ম্যাস এলাকা আছে সেখানে পুলিশের ব্যাপক তল্লাশি, নজরদারি, আইডি কার্ড চেক, এমনকি যারা রাতে ঢাকা প্রবেশের চেষ্টা করেছে। এখন কে যে আসলে মিছিলের উদ্দেশ্যে আসছে আর কে এমনি আসছে, কারণ ঢাকা শহর রাজধানী, সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ প্রতিদিন আসবে। তবে পুলিশ বলছে সন্দেহভাজন অনেকেই আজকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। যাদেরকে সন্দেহ হয়েছে, তো সন্দেহটা কিভাবে হয়েছে, মোবাইল ফোনের অ্যাক্টিভিটিস, আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটিং, আপনার ফেসবুক আইডিতে ঢুকা আপনি আসলে কেন ঢাকা যাচ্ছেন থাকে না, এরকম কয়েকজন ধরা খাইছে। স্ট্যাটাস কমেন্টে তাদের এই আপডেটটা ছিল যে তারা ঢাকা আসতেছে লকডাউন সফল করতে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই উদ্বোধ পরিস্থিতিকে শান্ত করার জন্য আজকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আবার গুজবও ছড়িয়েছে যে আজকে ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, তিনি আসলে আর দায়িত্ব পালন করতে পারবেন না। অপরদিকে জনাব তারেক রহমানও পরিস্থিতিকে শান্ত করার জন্য জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আপনার গণভোট ইস্যুতেও যেই আলাপ আলোচনা বা রাজপথ উত্তাল, তিনি বলতেছেন যে গণভোট আয়োজন করা আছে আলুর ন্যায্য মূল্য দেওয়াটা এই মুহূর্তে জরুরি। সার্বিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার প্রচারণা আজকে রাতভর চালিয়েছেন। আজকে দিনে সবাই যেন ঢাকাতে যায়, যার যা আছে তা নিয়ে ঢাকাতে যাওয়ার জন্য, কিন্তু সরকার বলতেছে যা নিয়ে আসবার ঠিক রাজপথ থেকে ওভাবেই আলগেরিয়া আমরা জেলে ঢুকাই দিব। তো সার্বিক পরিস্থিতি আজকে রাতটা আমি যদি মনে করি যে গত 14 মাসের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ভরা একটা রাত আজকে কেটেছে। আর আজকের দিনটা ঠিক 14 মাস পরে বা 15 মাস পরে আরেকটা উদ্বেগ উৎকণ্ঠার দিন।
যারা বাস মালিক সমিতির মালিকরা আছেন অনেকে আজকে বলছেন যে তারা গাড়ি ঘোড়া বের করবেন না, অনেকে বলতেছেন যে না আজকে গাড়ি ঘোড়া বের করতে হবে। আবার রাতভর আমরা দেখেছি এনসিপি, তারপর হচ্ছে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন আছে, তারপর ইনকিলাব মঞ্চ, বিএনপির ছাত্রদলের তাদের একটা বক্তব্য ছিল দল যার যার, আওয়ামী লীগকে পেটানোর দায়িত্ব সবার। এরকম ভাবে তারাও কিন্তু রাজপথে মহড়া দিয়েছে, হুন্ডা দিয়ে আমি দেখছি অনেকগুলো মিছিল, লাঠি হাতে নিয়ে অনেকগুলো মিছিল, এমনকি ঢাকা সহ বিভিন্ন জায়গাতে প্রবেশ পথগুলোতে সেখানে পাহারা বসিয়েছে যেন যে কোনো পরিস্থিতি তৈরি হলে এটাকে মোকাবেলা করা যায়। আর আরেকটা বিষয় দেখলাম যে খিচুড়ি পার্টির আয়োজন আছে, বিভিন্ন জায়গায় বাতাসা টাতাস সব বিতরণ হবে। অর্থাৎ আজকে ঢাকা শহরে প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতা কর্মীরা মাঠে থাকবেন। গতকালকে রাত থেকেই রাস্তায় রাস্তায় আমরা অনেক দৃশ্যপট দেখেছি যে ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন, সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক, উন্নত বাংলাদেশ গড়ে উঠুক, যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? আসলে কি শেখ হাসিনা কি বাংলাদেশে আসতে পারবেন? এই যে 13ই নভেম্বর ঘিরে হাজারো মানুষের মনে একটাই প্রশ্ন দর্শক শ্রোতা, রাজপথ দখল করে নিয়েছে নাকি আওয়ামী লীগ? দর্শক শ্রোতা, যে আওয়ামী লীগকে নিয়ে হাজারো মানুষ কিন্তু একটাই প্রশ্ন জেগেছে, তারা কিন্তু লুটপাট করে এবং দেশের হাজারো কর্মীদেরকে অত্যাচার করে তারা কিন্তু এখন দেশজোড়ী হয়ে গেছে, তারা কিন্তু এখন পালাতো, কিন্তু তাদের মনে একটাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায়। আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।